দর্শক এগুলো হচ্ছে সবচেয়ে 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 দামের সেন্ট। এই দেখতে পাচ্ছেন 90 ইউরো, 70 ইউরো, 80 ইউরো। এই যে একটা দেখতে পাচ্ছেন মেয়েদের জন্য 100 ইউরো একটা সেন্টের দাম আছে। এই যে 121 ইউরো, 80 ইউরো, এগুলো হচ্ছে সবচেয়ে দামের। এগুলো কিন্তু একদম খোলা, চাইলে এগুলোর সুবাসটা আপনি ব্যবহার করে আপনার গায়ে দিয়ে টেস্ট করে তারপর চাইলে নিতে পারেন। এটা হচ্ছে সবচেয়ে দামের 229 ইউরো, যা আমাদের দেশে প্রায় 30,000 টাকার কাছাকাছি। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। মার্কেটের সামনেই লেখা ভিডিও করা নিষেধ, কিন্তু এই ধরনের আইন কানুন আমরা মানি না। যদি ধরা পড়ে যায় তাহলে ভিডিও ঢোকার পর একটু সমস্যা হতে পারে। ভিডিও করার সময় একটু সাবধান থাকতে হবে, জানি ভিতরে যারা কাজ বাজ করে তারা যেন না দেখে ভিতরে ভিডিও করতেছে। ইতালির এটা হচ্ছে এমন একটা মার্কেট, যে মার্কেটে ঢোকার পরে আপনি আপনার বাসা বাড়িকে পরিষ্কার করার জন্য এমন কোনো ধরনের মেডিসিন নাই, যে মেডিসিনগুলো আপনি এই মার্কেটের মধ্যে পাবেন না। আজ আমরা সেই মার্কেটে যাচ্ছি। এছাড়াও পেয়ে থাকবেন মেকআপ থেকে শুরু করে পারফিউম থেকে শুরু করে যাবতীয় অনেক কিছু। আমরা এই মার্কেটের চারপাশ দিয়ে যখন হাঁটছিলাম তখন ভাবলাম যে এই মার্কেটের মধ্যে একটু যাওয়া যাক, কিছু সময়ের জন্য কাটানো যাক, ভিতরে কয়েকটা জিনিস লাগবে, সেই জন্য আসলে আমরা এই মার্কেটের মধ্যে ঢুকছি। তেমন কোনো ধরনের স্পেশাল বা গুরুত্বপূর্ণ তেমন কিছু না, একটু পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে একটু ঘুরে যাই, কারণ ইউরোপের দেশের মার্কেটগুলো যে শুধুমাত্র কিনতেই যেতে হবে কাহিনীটি এমন, আপনি চাইলে ঘুরে ফিরে আসতে পারেন। ভিতরে ঢোকার পরে অনেক রকমের জিনিসপত্র দেখলাম। আর সামনে আসতেছে কিন্তু নাতাল উপলক্ষে কিন্তু যা কিছু দেখতে পাচ্ছেন সমস্ত কিছু হচ্ছে লাল। নাতালের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে লাল। যা কিছু দেখবেন সমস্ত কিছু লাল। টিস্যু থেকে শুরু করে খাবার দাবার, কেক থেকে শুরু করে সমস্ত কিছু কালারটা বেশি লাল বা রঙিন টাইপের সাধারণত রাখে। তো মার্কেটের মধ্যে ঢোকার পরে এখানে যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত কিছু ব্র্যান্ডের। অন্যান্য মার্কেটে যেগুলো পেয়ে থাকবেন 1 থেকে 2 ইউরোর দামের মধ্যে, এই মার্কেটে যদি আপনি কখনো কোনো কিছু কিনতে চান, এই মার্কেটে তার দাম 3-4-5 গুণ পরিমাণ বেশি হয়ে যায়। এই মার্কেটে যাওয়ার পরে আমরা আজকে একটা পারফিউম নেব আমার আম্মুর জন্য। তেমন কোনো অতিরিক্ত দামের মধ্যে না, তেমন কোনো বড় বাজেটের মধ্যে না, অল্প দামের মধ্যে একটা পারফিউম আমরা খুঁজবো। বাট আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন ওটা দিয়ে ইতালিতে এক প্রকার বাদাম আছে, আমাদের দেশেও আছে। আমাদের দেশে ওগুলো কি বলে বলতে পারেন, আখরোট না কি একটা বলে। ইতালির সবচেয়ে বাদামটা বিখ্যাত। ওই বাদামটা ভাঙার জন্য ওই ধরনের হাতের মধ্যে চাপ দিয়ে তারপর ওটা ভাঙে। এটা খুবই নামি দামি একটা মেশিন। দর্শকের পরে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রূপচর্চা বা শরীর যত্ন করার লাগে যা কিছু লাগে সমস্ত কিছু আপনারা এই লাইনের মধ্যে পেয়ে থাকবেন। এখানে যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো শ্যাম্পুর পরিবর্তে চাইলে ব্যবহার করতে পারেন। এগুলো সাধারণ কোনো শ্যাম্পু না, সাধারণ একটা শ্যাম্পু 2-3 ইউরোর মধ্যে পাওয়া যায়। আর এগুলো এক একটা শ্যাম্পুর দাম হচ্ছে 5-7-8 ইউরো, যা আমাদের 1500-1600 টাকা পর্যন্ত দাম আছে। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে মাথায় দেওয়ার জন্য যে ধরনের ব্যান্ডগুলো আমাদের দেশে সম্ভবত 10 টাকা বা 20 টাকা করে প্রতি পিস পাওয়া যায়, যেখানে 5টা কিনতে গেলে সম্ভবত 50 টাকা লাগলেও রাখতে পারে, নাও লাগতে পারে। বাট এইসব দেশে এখানে 4-5টা ব্যান্ড, সাধারণ রাবারের ব্যান্ড, এগুলো যদি কিনতে চান আপনাকে গুনতে হবে প্রায় 2.5 থেকে 3 ইউরো, যেটা দিয়ে আমাদের দেশে 2-1 কার্টন কিনতে পারবেন। তো এরপরে চলে গেছে সেন্টের কাছে যাওয়ার পরে সেন্টের সুবাস নাকে আসার আগে এর প্রাইস লেখা, এগুলো দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম যে এর ভিতরে সুবাসগুলো আসলে কেমন হতে পারে। এগুলোর প্রাইসটা মোটামুটি যেমন 14 ইউরো, 15 ইউরো, যেগুলো ছেলেরা ইউজ করে তাদের প্রাইসটা একটু হাই, আবার যেগুলো মেয়েরা ইউজ করে তাদের প্রাইসটা একটু লো। এখান থেকে আমরা একটা সেন্ট, এখান থেকে আমরা একটা পারফিউম চয়েস করবো যে আসলে কোন পারফিউমটা আম্মুর জন্য নেওয়া যায়। তো এর থেকে বেশি দামের পারফিউমগুলো আমি একটু পরে দেখাচ্ছি, কোনগুলোর প্রাইস আরো অনেক বেশি, যেগুলো এটা এই মার্কেটে সবচেয়ে বিখ্যাত। এগুলো হচ্ছে 20 ইউরো। এই যে লুকাটি একটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ছেলেদের ইউজ করার জন্য। এখানে হাজার ক্যাটাগরির সেন্ট পেয়ে থাকবেন, যেগুলো আপনার পছন্দের, আপনি চাইলে সেগুলো সিলেক্ট করতে পারেন আপনার পোশাকের উপর দিয়ে, অথবা তাদের ওখানে যে ধরনের স্পেশাল কাগজগুলো থাকে সেই কাগজের উপর দিয়েও একদম অরিজিনাল যে সুবাসটা আছে সেগুলো চাইলে দেখতে পারেন। দর্শক, আমি হচ্ছে এমন একজন মানুষ যে মানুষটা ব্লগের মধ্যে একটা বার চেহারাটাকে এখন পর্যন্ত দেখাইলাম না, কারণ ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। দর্শক, এগুলো হচ্ছে সবচেয়ে দামের সেন্ট। এই যে দেখতে পাচ্ছেন 90 ইউরো, 70 ইউরো, 80 ইউরো। এই যে একটা দেখতে পাচ্ছেন মেয়েদের জন্য 100 ইউরো একটা সেন্টের দাম আছে। এই যে 121 ইউরো, 80 ইউরো, এগুলো হচ্ছে সবচেয়ে দামের। এগুলো কিন্তু একদম খোলা, চাইলে এগুলোর সুবাসটা আপনি ব্যবহার করে আপনার গায়ে দিয়ে টেস্ট করে তারপর চাইলে নিতে পারেন। এটা হচ্ছে সবচেয়ে দামে 229 ইউরো, যা আমাদের দেশে প্রায় 30,000 টাকার কাছাকাছি। দর্শক, বিশ্বাস করবেন না যে আজকে এত পরিমাণে এই সেন্টগুলোকে টেস্ট করছি, এক পর্যায়ে আমি আসলে এই যে ন্যাচারাল যে বাতাসটা, এই বাতাসটা আমার নাকের মধ্যে আর ঢোকে না। এত পরিমাণে গন্ধ এই সেন্টগুলো দিতে এক পর্যায়ে গায়ে মাখতে আমি শেষ হয়ে গেছি, কারণ গায়ে মাখতে গায়ে প্রচুর পরিমাণে মিলেনিয়া একটা গন্ধ বেরিয়েছে। এর পরিবর্তে মাখা শুরু করলাম কাগজের মধ্যে, তাদের যে ধরনের স্পেশাল কাগজ থাকে সেই কাগজের মধ্যে মাখা শুরু করলাম। দর্শক, এরপরে আম্মুর জন্য এই পারফিউমটা ইউজ করছি, এটা মেড ইন ইতালি। আরেকটা কথা, এখানে যত রকমের সেন্ট দেখতে পাচ্ছেন এগুলো ইতালির বাইরে একটাও না, যা কিছু দেখতে পাচ্ছেন সমস্ত কিছু হচ্ছে ইতালি। কারণ ইতালিয়ানরা আবার শরীরের মধ্যে যা কিছু ব্যবহার করবে, শরীরের উপরে বা শরীরের ভিতরে যা কিছু ব্যবহার করবে, কোনো ধরনের পোশাক আশাক বা কোনো রকমের খেলনা ছাড়া সমস্ত কিছুই ওদের দেশে বানানো হয়। যদি খেলনা হয় বা যদি কোনো ধরনের প্রোডাক্ট হয় সেগুলো চাইলে অন্যান্য দেশে তারা ব্যবহার করে। ক্রিম থেকে শুরু করে এই যে একটা পাউডার দেখতে পাচ্ছেন ছোট ভাইয়ের জন্য নিয়েছিলাম, তারপর আমার একটা ফেস ওয়াশ নিয়েছিল। এগুলো সমস্ত কিছু হচ্ছে মেড ইন ইতালি, যার জন্য আসলে প্রাইসটা একটু বেশি হয়ে থাকে। ফাইনালি দর্শক, আমি আমার চেহারাটাকে সামনে দেখাতে পারলাম। আমাকে বললাম যে কিছুক্ষণের জন্য ভিডিও করো, তারপর আম্মু আসলে আমার ফোনটাকে ধরলো। এবার আমি আমার আম্মুর যে পারফিউমটা আছে সেই পারফিউমটাকে একটু আনবক্সিং করবো, আর ভিতরে যে স্মেলটা আছে মানে মার্কেটে বসে যেরকম দেখেছি সেরকম আছে কিনা সেগুলো একটু দেখবো। আমি জানি তারপর একটু খোলার ইচ্ছা হলো বা একটু নিরিবিলি পরিবেশ পেলাম, নিজের চেহারাটাকে একটু আপনাদের মাঝে একটু শো করালাম। এই জন্যই আসলে মেইন এই হচ্ছে সেই পারফিউমটা মোটামুটি সাইজের, বেশি বড় না বেশি ছোট না, আর সুবাসটা ছিল মারাত্মক। বলতে পারেন যে কোনো এক প্রকার চকলেটের হবে। ইতালিতে এমন মানুষ কিছু সেন্ট
সেন্ট ব্যবহার করে, যেগুলো আসলে বাসের মধ্যে যদি তারা ওঠে ওই বাস থেকে নেমে যাওয়া লাগে। কিছুদিন আগে আমার সাথে ঘটছিল, আমি আসলে বাসের মধ্যে বসে কোনো কিছু করতে না পেরে পকেটের মধ্যে একটা মাস্ক ছিল, ওই মাস্কটাকে আমি আমার মুখে দিয়ে রাখছি। তারপরেও দেখি বাইরে ভাই মাস্কের সিপা চাপা অলিগলি দিয়ে সেই সেন্টের গন্ধটা নাকের মধ্যে আসতেছে, আর গন্ধটা এত পরিমাণে বাজে মনে চাইছে বাসের গ্লাস ভেঙে বাইরে লাভ দিয়ে পড়েছে। তারপর কিছু না করতে পারে মুখ টুক সিপে ধরে মুখ টুক চাপ টাপ দিয়ে ধরে কোনো রকম সময়টা কাটাইছি। কারণ নামার পর একটু ন্যাচারাল ভাবে একটু স্বাদ নিয়েছি, মানে বাতাসের। কিছুদিন আগের একটা ঘটনা। এই ছিল আমার আজকের ব্লগ। দেখা হবে পরবর্তী নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। বাই বাই সবাই।